আজি আমি এইটো ভিডিঅ'ত সলভ কৰিম আমাৰ ক্লাস 10 ম্যাথমেটিক্স চেপ্টাৰ যেটো আমাৰ 8 ট্ৰিগোনোমেট্ৰি চলি আছিল। সেই ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰৰ মই অলৰেডি তোমালোকক এক্সাৰসাইজ 8.2 কমপ্লিট কৰাইছো। সো আজি এই এটা ভিডিঅ'ত আমি এক্সাৰসাইজ 8.3 কমপ্লিট কৰাম। ওকে, বলা আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰিছো। সো আজি আমাৰ হ'ব এক্সাৰসাইজ 8.3 এক্সারসাইজ 8.3 ইভালুয়েট ওকে। ফার্স্ট কোশ্চেনটো আমাৰ কি দিছে? ফার্স্ট কোশ্চেনটো আমাৰ হৈছে sin 18 ডিগ্ৰী divided by cos 72 ডিগ্ৰী। ঠিক আছে, সো এইবিলাক কোশ্চেন সলভ কৰাৰ এটা সহজ উপায় মই কৈ দিছো। সেইবিলাক কি যে এনেকুৱা কোশ্চেন যদি থাকে সদায় এটা কাম কৰিবা যে ওপৰত আৰু তলত নিউমাৰেটৰ আৰু ডিনোমিনেটৰত বেলেগ বেলেগ কি আছে আমাৰ ট্ৰিগোনোমেট্ৰিক ফাংশন আছে। এইকেইটা সদায় কি কৰিম আমি একেই কৰিম, কিন্তু একে কৰাৰ আগত আমি কি কৰিব লাগিব এংগল বিলাকো সেম কৰিব লাগিব। ওকে, সো ইয়াত আমি কি কৰিব পাৰো চাবা, ওপৰতত মই sin ৰাখি দিলো। sin ৰাখি দিলে 18 ডিগ্ৰীক মই কি লিখিব পাৰো 9 - 72 রাইট। যদি মই 90 ৰ পৰা 72 মাইনাস কৰি দিও কিমান আহি যাব 18 ডিগ্ৰী। আৰু আমাৰ ডিনোমিনেটৰ যে আছিল হেতু একেই থাকিল ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা, থিটা মানে cos থিটা আৰু থিটাৰ জায়গাত কি আছে 72 ডিগ্ৰী আছে ডিভাইডেড বাই কি আছে আমাৰ cos 72 ডিগ্ৰী। সো এটো দিয়ে কাটিলে 1 টাইমস, আলটিমেটলি আমার आंसर কিমান পাই গেল 1। এবার আহা আমি সেকেন্ড কোশ্চেনটো সলভ কৰিছো। সেকেন্ড কোশ্চেনটো আমাৰ কি আছে? সেকেন্ড কোশ্চেনটো আছে tan 60 ডিগ্ৰী divided by cot 64 ডিগ্ৰী। cot এটো 26 ডিগ্ৰী আছে, tan 26 ডিগ্ৰী by cot 64 ডিগ্ৰী। ওকে, এই আগৰটোৰ দৰে ওপৰত মই কি লিখিব পাৰো ইয়াত tan 26 ক মই কি লিখিব পাৰো 90 - 64, 90 ৰ পৰা 64 মাইনাস কৰি দিলে 26 আহি যাব ডিভাইডেড বাই cot 64 ডিগ্ৰী ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা মানে কি আহিব cot থিটা, আৰু থিটাৰ জায়গাত কিমান আছে আমাৰ 64 ডিগ্ৰী। তলত আহি যাব কিমান cot 64 ডিগ্ৰী। ওকে, তো এটো দিয়ে আমি কিমান কাটিব পাৰো 1 টাইমস কাটিব পাৰো নে? তো आंसर আহি গল কিমান আমাৰ 1। ওকে, এই হৈ গল আমাৰ প্ৰথম দুটা কোশ্চেনৰ সমাধান। এইবাৰ আহা আমি কোশ্চেন নাম্বার 3 কৰিছো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি আছে আমার? কোশ্চেন নাম্বার 3 আছে cos 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি। ওকে, সো এই cos 48 এইটুক মই কি লিখিব পাৰো cos এইটুক মই লিখি দিলো 9t minus 42 ডিগ্ৰী। 90 ৰ পৰা 42 মাইনাস কৰিলে 48 থাকিব, আৰু এইটুক মই চেঞ্জ নকৰো sin 42 ৰাখি দিলো। এবাৰ চোৱা cos 90 মাইনাস থিটা মানে কি হ'ব আমাৰ sin থিটা, থিটাৰ জায়গাত 42 মাইনাস sin 42, sin 42 minus sin 42 equal to কি হয়ে যাব আমার आंसर 0। ওকে, নেক্সট फोर्थ क्वेश्चन কি আছে আমার cosec 31 ডিগ্রি minus sec 59 ডিগ্রি। ওকে, cosec মই এটুক লিখি দিলো cosec 90 মাইনাস কিমান কৰিলে 31 থাকিব 59 minus sec 59 ডিগ্ৰী। সো cosec 90 minus theta মানে sec theta minus sec 59 equal to sec 59 minus sec 59 মানে 0 আহি যাব। ওকে,
সো এটু হলো আমার কোশ্চেন নাম্বার 3 আর 4। এইবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 5। এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 5। সো কোশ্চেন নাম্বার 5 আছে আমার sin 35 minus sin 55 minus cos 35 into cos 55। সো sin 35 ইয়াক মই কি লিখিব পাৰো 90 minus 55 into ইয়াক মই কি লিখিব পাৰো sin 55 ক মই কি লিখিব পাৰো 90 minus মই কি লিখিব পাৰো 35 লিখিব পাৰো মাইনাস এইফালে আমার কি আছে cos 35 into cos 55 এটু সোয়া sin 90 minus theta sin 90 minus theta মানে cos theta theta জায়গাত আছে 55 into sin 90 minus theta মানে cos theta minus cos 35 into cos 55 এতিয়া চাবা সিমিলার বস্তুৰ পৰা সিমিলার বস্তু মাইনাস কিমান থাকিব 0 থাকিব ওকে এবার আমি আগবাড়িম কোশ্চেন নাম্বার 6 নেক্সট কোশ্চেন নাম্বার 6 সো কোশ্চেন নাম্বার 6 ত আছে আমার tan 35 tan 60 tan 35 degree into tan 60 into tan 55 degree into tan 30 degree okay so ইয়াক চাবা tan 35 আছে so tan 35 ক আমি কি লিখিব পাৰো tan 35 ক মই লিখিলো tan 90 minus 90 minus কিমান লিখিব পাৰো মই 55 লিখিব পাৰো ওকে tan 90 minus 55 ওকে into কিমান আছে আমার tan 60 এটু থাকিল into tan 55 এনে ধৰি থাকিল into tan 30 ক মই আৰু কি লিখিব পাৰো এটুক মই tan 30 ক লিখিলো 90 minus 60 ওকে এবার চাবা tan 90 minus theta মানে কি cot theta theta জায়গাত 55 into tan theta ক মই আৰু কি লিখিব পাৰো 1 by cot theta লিখিব পাৰো 1 by cot 60 মই লিখিব পাৰো রাইট into চাবা tan কি আছে 55 আছে tan 55 ক মই আকৌ কি লিখিব পাৰো tan 55 ক মই লিখিব পাৰো 1 by cot 55 into tan 90 minus কি আছে 60 আছে ইয়াক মই কি লিখিব পাৰো cot 60 লিখিব পাৰো এতিয়া চাবা a cot 55 a cot 55 ক্যান্সেল a cot 60 a cot 60 ক্যান্সেল আলটিমেটলি কি থাকিলে আমার ইয়াতে आंसर 1 থাকে आंसर 1 হয়ে গেল ওকে তো নেক্সট আমি করিম কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এবার আমি করিম সো এবার আমি করিম কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এত আমার কি আছে cot 54 by cot 54 by tan 36 degree plus tan 20 by cot 70 minus of 2 okay সবা ইয়াক আমি কি করিম কটক মই চেঞ্জ কৰি দিলো ইয়াক মই কি লিখিব পাৰো cot 54 ক মই কি লিখিব পাৰো 90 minus 36 right
ডিভাইডেড বাই কি আছে আমার tan 36 প্লাস tan 20 মই লিখিম tan 20 মই লিখিব পাৰো 90 মাইনাস 70 বাই আছে cot 70 মাইনাস কি আছে 2 আছে ওকে সো cot 90 মাইনাস থিটা মানে কি হৈ যায় আমাৰ tan থিটা জায়গাত কিমান আছে 36 বাই tan 36 প্লাস tan 90 মাইনাস থিটা মানে কি হৈ যাব আমাৰ tan 90 মাইনাস থিটা মানে হৈ যাব আমাৰ cot থিটা বাই আছে আমাৰ cot 70 minus 2 tan 36 one time cot 70 one time equal to কি হল 1 plus 1 minus 2 2 minus 2 equal to 0 এটো হৈ গল আমার কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন বলা এতে আমি আগবাড়িম কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 অক লগি এবার আমি আগবাড়িম সো কোশ্চেন নাম্বার 8 কি আছে আমার এবার আমি সমাধান করিম কোশ্চেন নাম্বার 8 এটত কি আছে চাবা 3 into sin 23 degree by cos 67 degree plus 4 into sec 47 degree by cosec 43 degree okay 3 to আমার থাকিল sin 23 মই কি লিখিব পাৰো 90 minus 67 লিখিব পাৰো আৰু cos 60 এই ধরে আমার থাকি গল plus 4 into sec 47 sec 47 অক লিখিব পাৰো মই 19 minus 43 by cosec 43 degree equal to 3 into sin 90 minus theta মানে হবো আমার cos theta by cos 67 plus 4 into sec 90 minus theta মানে আমার কি হয়ে যাব cosec theta জায়গাত আছে 43 by cosec 43 এটু দিয়ে ক্যান্সেল করলে 1 এটু হয়ে যাব 1 ইকুয়াল টু আমার কি হল 3 plus 4 equal to 7 এটু হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 8 এর সমাধান বলাতে আমি করি লাস্ট কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 9 ত আছে 10 5 10 25 10 5 into 10 25 into 10 30 into 10 65 into 10 85 আছে ওকে 10 85 আছে সো ইয়াক আমি কি লিখিব পাৰো চাবা 10 ইয়াক মই চেঞ্জ কৰি যদি দিও 10 5 ক লিখিব পাৰো মই 90 minus 85 লিখিব পাৰো ওকে minus 85 লিখিব পাৰো into 10 আমার কি আছিল 25 ক মই কি লিখিব পাৰো 90 minus 65 লিখিব পাৰো ওকে into যে আছিল হেনে ধরে মই যদি লিখি দিও কি হবো 1030 into 1065 ক মই কি লিখিব পাৰো 1 by cot 65 লিখিব পাৰো into 1085 10 ক আৰু মই কি লিখিব পাৰো 1 by cot 85 লিখিব পাৰো cot 85 লিখিব পাৰো ওকে equal to 10 90 minus theta মানে কি হৈ যাব cot theta thetaর জায়গাত আছে 85 10 90 minus theta মানে cot theta thetaর জায়গাত 65 into 10 30 into কি আছে 10 30 আছে into কি হৈ গল 1 by cot 65 into 1 by cot 85 এই cot 85
cot 85 cancel, cot 65, cot 65 cancel, থাকিল কিমান আমাৰ tan 30 ডিগ্ৰী। সো ইয়াৰ আনসাৰ আমি এইখিনিতেও ৰাখিব পাৰো বা tan 30 ৰ স্পেসিফিক কিছুমান ভ্যালু আছে মই অলৰেডি আগৰ ভিডিঅ'ত কৈ থৈ দিছো tan 30 ৰ ভ্যালু কিমান হৈ যায় কমেন্ট বক্সত মোক জনাবা ওকে। সো এইকেইটা হইল কি আমাৰ কোশ্চেন নাম্বার 1 ৰ আটাইকেইটা কোশ্চেনৰ সলিউশন। সো এতিয়া আমি কৰিম কোশ্চেন নাম্বার 2। এতিয়া আমি বলা আৰম্ভ কৰিম কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2। সো কোশ্চেন নাম্বার 2 প্রথম যেটো আমার কোশ্চেন আছে show that tan 48 tan 23 কি আছে আমার show that ইয়াতে show that বুলি কৈছে এক নম্বরটো আছে যে tan 48 into tan 23 degree into tan 42 degree tan 42 degree into tan 67 degree equal to 1. So just ইয়াৰ আগত মই যে কৰিলো একৰ লাস্ট কোশ্চেনটো হেইটো দৰে সেম আছে। সো ইয়াতে মই লেফট হ্যান্ড সাইডটো লৈ লৈছো লেফট হ্যান্ড সাইড আছে আমার tan 48 into tan 23 into tan 42 into tan 67 okay. So tan 48 ক মই কি লিখিব পাৰো 90 minus 42 লিখিব পাৰো ওকে into tan 23 ক মই কি লিখিব পাৰো 90 minus 67 লিখিব পাৰো আকৌ tan থিটা ক মই কি লিখিব পাৰো 1 by cot লিখি দিলো এটু কি হৈ যাব 1 by cot 42 similarly এটুক মই 1 by tan 67 ক লিখিব পাৰো 1 by cot 67 so tan 90 minus theta মানে cot theta tan 90 minus theta মানে cot theta into 1 by cot 42 into 1 by cot 67 so a cot 42 cancel cot 67 cancel so cot এই কেটা যাই ইয়াতে থাকিল 1 1 1 1 চাৰিটা 1 মাল্টিপ্লাই কৰিলে কিমান আহি যাব 1 equal to right hand side hence should এইটো হৈ গল আমাৰ তোৰ ফার্স্ট পার্ট এতিয়া বলা আমি চেক কৰিম তোৰ সেকেন্ড পার্ট সলভ কৰিম তোর সেকেন্ড পার্ট কোশ্চেন নাম্বার 2 ৰ সেকেন্ড পার্টত কি কৈছে আমাৰ সেকেন্ড পার্টত কি কৈছে আমাৰ চাবা ইয়াতো মই লেফট হ্যান্ড সাইডটো লৈ লৈছো কি আছে cos 38 cos 52 cos 38 into cos 52 minus sin 38 into sin 52 আৰু এটো মই 0 ৰ ইকুৱেল বুলি প্ৰুফ কৰিব লাগে ওকে সো cos 38 ক মই কি লিখিব পাৰো 90 minus 52 লিখিব পাৰো into cos 52 ক মই কি লিখিব পাৰো 52 ক মই 90 minus 32 লিখিব পাৰো মাইনাস এইফালে জি আছে এজ ইট ইজ ৰাখি দিম মই sin 38 into sin 52 ওকে so cos 90 minus theta মানে sin theta into cos 90 theta মানে sin theta minus কিমান আছে sin 38 into sin 52 তে সবা ইয়াতে আৰু ইফালে সেম ভ্যালু আছে sin 52 sin 38 সিমিলার বস্তুৰ পৰা সিমিলার বস্তু মাইনাস কৰিলে आंसर কি আহিব 0 equal to right hand side hence should okay কোশ্চেন বিলাক বুজি পাই আছা okay so কিবা বস্তু বুজি নাপালে obviously একবাৰ যদি বুজি নোপোৱা আৰু একবাৰ চেক কৰিবা তাৰ পিছত যদি কিবা ডাউট থাকে কমেন্ট বক্সত মোক নিশ্চয় জনাবা এবাৰ আহা আমি কোশ্চেন নাম্বার 3 স্টার্ট কৰিম কোশ্চেন নাম্বার 3 মই স্টার্ট কৰিম
Question number 3. এটা আমি আরম্ভ করিম question number 3. Question number 3 আমি solve করিম এটা. So question number 3 তে আমার কি দেয়া আছে given আছে আমার যে tan 2a equal to cot a minus 18. এতে আমার ভ্যালু লাগে a এর ভ্যালু. ওকে, সো tan 2a এফালে cot আছে হয় কটকো মই কি কৰিব লাগিব tan বনাব লাগিব. কোশ্চেনটো বুজি লোৱা যে আমাক ভ্যালু লাগে a যদি লাগে আমাক ইয়াৰ পৰা যে ট্ৰিগোনোমেট্ৰিক ফাংচন আছে সেই ফাংচন বিলাকক আমি এলিমিনেট কৰিব লাগিব, নোহোৱা কৰিব লাগিব, ৰাইট? সেইবিলাক নোহোৱা মই কৰিম কিদৰে এইফালে tan আছে যদি এইফালে কিবা কৰি tan আহি যায় বা এইফালে cot আছে যদি এই tan কো মই cot কৰিব পাৰো, দুইটা সেম হয়তো দুইটাক মই tan কৰিম LHS RHS নাইবা দুইফালে মই cot কৰিম, যদি হয় মই ক্যান্সেল আউট কৰি দিব পাৰিম, ঠিক আছে? এতিয়া ধৰা মই এটুক চেঞ্জ কৰিলো তে cot থিটা আছে তো cot থিটাক মই কি লিখিব পাৰো cot থিটাক মই লিখিব পাৰো cot থিটাক মাৰ্কাৰটো শুকাই গৈছে cot থিটাক মই কি লিখিব পাৰো cot থিটাক মই লিখিব পাৰো tan 90 minus tan 90 minus থিটা থিটাৰ জায়গাত কি আছে a minus 18 আছে, রাইট? এইখিনি মই কি কৰিব পাৰো লিখিব পাৰো, সো ইকুয়াল টু tan 2a equal to tan 90 minus a minus minus ভিতৰত মাল্টিপ্লাই কৰি দিলে প্লাস হৈ গল 18. তো এতিয়া মই এই tan ক্যান্সেল কৰিব পাৰো, আলটিমেটলি 2a equal to সেইফালে মোৰ হল 90 minus a plus 18. এতিয়া এই a টো যদি মই এইফালে লৈ আহো 2a plus a equal to 19 আৰু 18 মোৰ কিমান হৈ যাব 108. so 3a equal to পালো মই 108. so a equal to 108 by 3. 3 দিয়ে 10 কাটিলে 3 times roll 118 18 6 times. so a equal to পালো আমি কিমান 36 ডিগ্রি. so এটা আছিল আমার কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন, সহজ কোশ্চেন. এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 4. কোশ্চেন নাম্বার 4 বলা আমি এবার সলভ করিম কোশ্চেন নাম্বার 4. একই ধরনের কোশ্চেন কি দিয়া আছে এবার আমার সলিউশনটো চাবা কি দিয়া আছে আমার যে given ডাটা আমার কি দিয়া আছে tan a given আছে আমার tan a equal to cot b. tan a equal to কি দিয়া আছে আমার cot b. আমি প্রুফ কৰিব লাগে a plus b equal to 90. যেটো মই সাইডত লিখি থৈছো কি প্রুফ কৰিব লাগে a plus b equal to 90 বুলি প্রুফ কৰিব লাগে, রাইট? ওকে, a plus b equal to 90 বুলি প্রুফ কৰিব লাগে, ঠিক আছে? সো এটু মোর কি আছে tan a, এটু মোর a ধরে থাকিল tan a আৰু cot b কি মই লিখিব পাৰো cot থিটাক মই কি লিখিব পাৰো tan 90 minus থিটা. তো ইয়াক মই কি লিখিম tan 90 minus থিটা, থিটাৰ জায়গাত কি আছে b আছে. তো a tan cancel, a equal to কি রল 90 minus b. a minus b তো এইফালে লৈ আহা প্লাস হৈ গল a plus b equal to 90. এটু শো কৰিব দিছিল, শো একদম সহজ কোশ্চেন. বুঝিয়ে না পাও স্টুডেন্ট বিলাকে ট্রিগোনোমেট্রি যে ইমান কিয় টাফ পায়, কৰবাত টাফ পাইছা নেকি? একদম ইজি কোশ্চেন, অলপ ধ্যান দিলে বুজিব পাৰি, রাইট? অলপ ফর্মুলা বেশি হয় মানুহ কিন্তু অলপ প্র্যাকটিস লাগে, ট্রিগোনোমেট্রিত অলপ প্র্যাকটিস লাগে, ঠিক আছে? বলা এবার আমি আরম্ভ করিম কোশ্চেন নাম্বার 5. কোশ্চেন নাম্বার 5 5ত কি আছে 5ত দিয়া আছে ফাইন্ড দা ভ্যালু অফ a. সেম কথাই কোশ্চেন নাম্বার 3 ধরে যে কি আমাক দিয়া আছে সামা গিভেন কি দিয়া আছে আমার 5 sec 4a
4a equal to cosec a minus 20, cosec a minus 20 এর ভ্যালু লাগে হে আগৰ দৰে সেম আমি 3 নম্বৰটো কৰিলো তো এটুক মই sec 4a এনে ধরে রাখি দিলো cosec থিটাক মই কি লিখিব পাৰো cosec থিটাক মই লিখিব পাৰো sec 90 minus theta থিটাৰ জায়গাত কি আছে a minus 20 আছে কিছুমানে ইয়াতেই ভুল করে ইয়াতে থিটা লতে ভুল করে ঠিক আছে সো sec 4a equal to sec 90 minus a plus 20 a sec cancel minus a to a ফালে যদি লই আহো 4a plus a হৈ যাব আর ওইফালে 90 plus 20 110 so 5a equal to 1110 a equal to 1110 by 5 the 2 times so a equal to আমার কি আহি গৈছে 22 এইটো হল আমার কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন এতিয়া কোশ্চেন নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন হয় 6 এর দুটা কোশ্চেন দেয়া আছে আগৰ বুকত এটাই আছিল এইবাৰ সেকেন্ড পার্টটো নতুন কৰি দিয়া হৈছে সহজ কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয় ধ্যান দিবা হলো কোশ্চেন নাম্বার 6 So, इतने में आरंभ करें 6 और फर्स्ट पार्ट क्वेश्चन नंबर 6 और फर्स्ट पार्ट तो हमें सॉल्यूशन करें फर्स्ट पार्ट एकदम সহজ क्वेश्चन কি আছে if a b and c are interior angles of a triangle abc then show that okay এটা হলো বুঝিলা তোমালোকে সকলে জানা যে এইটো এটা সাপোজ ধৰা যিকোনো মই ট্ৰায়াঙ্গেল বুলি কৈছো ৰাইট তে যিকোনো ট্ৰায়াঙ্গেলস মই নাম দি দিছো a b c তে এই এঙ্গেল বিলাকক কি বুলি কও আমি ইন্টেৰিয়ৰ এঙ্গেল বুলি কও ট্ৰায়াঙ্গেলৰ ভিতৰত থকা এঙ্গেল বিলাক আৰু এঙ্গেল সাম প্ৰপাৰ্টি তোমালোকে জানা যে এটা ট্ৰায়াঙ্গেলৰ তিনিটা এঙ্গেল থাকে আৰু এই তিনিটাক যদি মই কি কৰো সাম কৰো কিমান হ'ব 180 ডিগ্ৰী রাইট কিমান হ'ব 180 ডিগ্ৰী সো এটা আমি একটা ট্রায়াঙ্গেল লইলো এর পর আমি কি লিখিব পারিম সাবা যে ইন ট্রায়াঙ্গেল এবিসি মই কি লিখিব পারিম এর পর a plus b plus c equal to 180 ডিগ্ৰী রাইট এটা নেক্সট স্টেপত সাবা কোশ্চেনত L is এসো তোমার কি দিয়া আছে b plus c আর a টু রাইট হ্যান্ড সাইডত দিয়া আছে সেই কারণে আমি b plus c টু কি কৰিম এলএসএসত ৰাখি দিম আৰু a টু মই হেইফালে লৈ যাম ঠিক আছে হেইফালে মই লৈ গলো সেকেন্ড পার্টত কি চাবা এতিয়া যে দুটা তলটা 2 আছে সো আমি 2 ৰে ডিভাইড কৰি দিম নেক্সট স্টেপত আমি কি কৰিম b plus c কো আমি 2 ৰে যদি ডিভাইড কৰো এইফালেও মই 180 মাইনাস ইয়াক মই কি কৰিছো 2 দি ডিভাইড কৰিছো নেক্সট স্টেপত মই কি কৰিম দুটাকে এটা কোশ্চেনত চোৱা এলএসএসত কি আছে সাইন মই সাইন দি মাল্টিপ্লাই কৰিম সাইন b plus c by 2 তো ইফালেও মই কৰিব লাগিল সাইন কি 180 minus a by 2 so next step to saba sin b plus c by 2 equal to a2 sin এতে এই বস্তুটোক মই অলপ অ্যারেঞ্জ কৰি লিখিছো এই 180 minus a 2 দি ডিভাইড হৈ আছে গতিকে মই যদি ইয়াতে সেপারেট কৰি দিলো minus a by 2 রাইট কৰি দিয়াৰ লগে লগে কি হল a2 দি 180 ক মই ডিভাইড কৰিম 90 টাইমস so sin b plus c by 2 equal to কি হৈ গল sin 90 minus a by 2 হৈ গল so next step to মই এইফালে লিখিছো
নেক্সট স্টেপত কি হ'ব এবাৰ আমাৰ হৈ গ'ল আনসাৰটো লেফট সাইডত কি আছে মোৰ sin b plus c by 2 রাইট সাইডত কি হল চাবাচোন sin 90 minus theta এই গোটেইখিনি যদি মই থিটা বুলি ধৰি লও sin 90 minus theta মানে cos theta থিটাৰ জায়গাত কি আছে a by 2 আৰু এইটোই আমাক কি কৰিব দিছিল শো কৰিব দিছিল hence showed পাইছা বুজি ইজি কোশ্চেন এতিয়া নেক্সট যেটো কোশ্চেন আছে 6 অর 2 একদম ডিটো সেম সো বলা আমি কোশ্চেনটো আৰম্ভ কৰো নেক্সট কোশ্চেন সো নেক্সট কোশ্চেনটো একদম ডিটো সেম কোশ্চেন ইয়াতে কেৱল এটা কি কৈছে আগৰ কোশ্চেনটো তো আমাৰ sin আৰু cos আছিল এবাৰ ইয়াতে আমাক কি দিয়া আছে tan দিয়া আছে tan আৰু cot একো অসুবিধা নাই বলা আমি কৰো হে একেই আমি কৰিম যে কি কৰিম এটা মই ট্রায়াঙ্গলস ইয়াতে যদি লৈ লও এটো মই এটা ট্রায়াঙ্গলস লৈছো a b c এই ট্রায়াঙ্গলসত মই যদি কি লও যে ইন ট্রায়াঙ্গল abc এঙ্গেল সাম প্রপার্টি যদি মই লগাই দেও কি হ'ব a plus b plus c equal to হৈ যাব 180 ডিগ্রি ইয়াতে সো লেফট সাইডত আমাৰ কি আছে b plus c আছে a মই রাইট সাইডত লৈ গলো তাৰ পিছত নেক্সট কি কৰিম দুই জায়গাত মই এটা 2 দি ডিভাইড কৰি দিম নেক্সট স্টেপত b plus c by 2 এইফালে কি হৈ যাব 180 minus a by 2 নেক্সট স্টেপত মই এটা কি কৰিম 10 এ দি মাল্টিপ্লাই কৰিম 10 এ দি মাল্টিপ্লাই কৰিম 10 b plus c by 2 equal to 10 ইয়াতে মই কি কৰিলো এতিয়া 180 by 2 minus a by 2 so ইয়াতে আমাৰ কি হল 10 b plus c by 2 ঠিক আছে আৰু এইফালে কি হ'ব আমাৰ এটো দি কাটিলে 90 so এইটো আমাৰ হল কি 10 90 minus a by 2 হে আগৰ কোশ্চেনৰ দৰে একেই হল 10 b plus c by 2 ইফালে 10 90 minus theta মানে কি হৈ যাব cot theta থিটাৰ জায়গাত আছে a by 2 so এটো আমাক দেখুৱাব দিছে should আইছা বুজি সকলে ওকে বুজি নাপালে ভিডিওটো একবার চাবা সকলো বস্তু ক্লিয়ার হৈ যাব ওকে নেক্সট আমি লাস্ট কোশ্চেন 8 কোশ্চেন 8 ত মোট 4টা কোশ্চেন আছে এটা আছিল আমাৰ কি সরি 7 তার আগত আৰু এটা কোশ্চেন আছে আমাৰ কোশ্চেন নাম্বার 7 এতিয়া 7 ত কি কৈছে চাবা 7 ত কি কৈছে 7 ত যে এক্সপ্রেস sin 67 plus cos 75 in terms of trigonometric ratios of angles between 0 and 45 তার মানে ইয়াতে চাবা এঙ্গেল দিয়া আছে কিমান 67 আৰু 75 এতিয়া কৈছে আমাক ইয়াতে এঙ্গেলস বিলাক আমি 0 আৰু 45 এর ভিতৰত কৰিব লাগে ওকে সো সলিউশন টু চাবা সলিউশন আমার কি দিয়া আছে sin 67 plus cos 75 ওকে সো ইয়াক চাবা sin 67 এক মই কি লিখিব পাৰো 19 minus 23 লিখিব পাৰো plus cos 75 ক মই কি লিখিব পাৰো 90 minus 25 লিখিব পাৰো নে 25 নহয় 15 হ'ব 90 ৰ পৰা 15 মাইনাস হলে কিমান হ'ব 75 ওকে এটো কি হয় sin 90 minus theta মানে cos theta থিটাৰ জায়গাত কি আছে 23 ডিগ্রি plus cos 90 minus theta মানে কি আছে sin 15 ডিগ্রি এটা হেইছোৱা তে কোশ্চেনত আমাক কি কৈছিল কোশ্চেনত কৈছিল যে এক্সপ্রেস sin 67 plus cos 7 in terms of trigonometric ratios of angles between 0 and 45 তে আমাক দিয়া আছিল এঙ্গেল 67 আৰু 75 আমাক 0 ৰ পৰা 45 এর ভিতৰত কৰিব গৈছিল এতিয়া আমাৰ কি হৈছে 23 আৰু 15 দুটা কি হত আছে আমাৰ 0 ৰ পৰা 45 এর ভিতৰত আছে তো এটি হৈ যাব আমাৰ আনসার বলা এতিয়া আমি আৰম্ভ কৰিম কোশ্চেন 8
কোশ্চেন 8 আমি এবার আরম্ভ করিম। ওকে, কোশ্চেন 8 মোট 4টা কোশ্চেন আছে। কোশ্চেন 8 ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, if sec 5 theta equal to cosec theta minus 36 where theta is an acute angle then find the value of theta. ওকে, আমার থিটা লাগে। ফার্স্ট পার্ট হচ্ছে বা সলিউশন। ফার্স্ট পার্টর আমার সলিউশন কি দিয়া আছে? sec 5 theta গিভেন বলি লিখি ললেই হল একবার। sec 5 theta equal to cosec theta minus 36। ওকে, এই একই কোশ্চেন কি? ইয়ার পর আমার কার ভ্যালু লাগে? থিটা। তে থিটার ভ্যালু যদি লাগে, যে ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, ফাংশন আছে cosec আর sec, এটুক আমি কি কৰিব লাগিব? এলিমিনেট কৰিব লাগিব। এলিমিনেট কি দৰে কৰিম? যেতিয়া LHS আৰু RHS সেম ট্রিগোনোমেট্রিক রেশিও আহি যাব, তাক আমি ক্যান্সেল আউট কৰিম। আৰু কেনেদৰে সেম কৰে প্রসেস আমি জানো। তো এইটো সেম থাকিল sec 5 থিটা আৰু cosec থিটাক আমি কি লিখিব পাৰো? sec 90 minus থিটা লিখিব পাৰো। sec 90 minus থিটা, থিটাৰ জায়গাত কি আছে? থিটা minus 36। সো এইটো হ'ব sec 5 থিটা ইকুয়াল টু sec কি হ'ব? 90 minus থিটা plus 36। so here is sec cancel, so here is 5 theta আৰু এই minus theta to এখানে আনিলে হল plus theta আৰু এফালে 90 plus 36 কিমান হল? 126। so 5 theta plus 1 theta মানে হল আমার 6 theta equal to 126। theta equal to 126 by 6, 6 the 12 of 2 times 1 times, so theta equal to আমি পালো 21 ডিগ্রি। এইটো হল আমার কোশ্চেন নাম্বার 8 এর ফার্স্ট পার্ট। এইবার বলা আমি আরম্ভ করিম কোশ্চেন নাম্বার 8 এর সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্টত আমার কি হব? সেকেন্ড পার্টত কি কইছে? একই কথা কইছে, if sin a equal to cos 33, ইয়াত কি দেয়া আছে? ইয়াত দেয়া আছে আমার sin a equal to cos 33 equal to cos 33, এর ভ্যালু 90 হলে ওলাব লাগে, কথা নাই। এটা আমার কি হল? sin a equal to cosক মই কি লিখিব পাৰো? cosক মই কি লিখিব পাৰো? cos 33 মই কি লিখিব পাৰো? sin বা ইয়াক মই কি লিখিব পাৰো চাবাচোন, cos 90 মাইনাস কিমান লিখিম মই যাতে 33 হয়? 67, রাইট? 67 না সরি 67 নহয়, কিমান হ'ব? 90 ৰ পৰা 33 মাইনাস কৰিব লাগে হয়। 90 minus 33 7 3 গেলে 57। ওকে, সো sin a equal to cos 90 minus theta মানে কি হয়ে গেল আমার? sin 57 হয়ে গেল। sin cancel, a equal to আমার কিমান পালো আমি? 57। এইটো হয়ে গেল আমার সেকেন্ড পার্টর অ্যান্সার। এতিয়া বলা আমি নেক্সট করিম কোশ্চেন নাম্বার 3। 8 or 3 করিম। 3 কি কইছে? sin 2a equal to আমার কি দিয়া আছে? sin 2a equal to cos a plus 15, cos a plus 15 দিয়া আছে, where 2a equal to less than 90 degree, find the value of a। এই একই কোশ্চেন আৰু কিমান কম? তো এইটো আমাৰ যি আছে এজ ইট ইজ মই ৰাখি দিলো। এইটোক মই cos θ কি লিখিব পাৰো? sin 90 minus theta, থিটাৰ জায়গাত আছে a plus 15। সো এইটো আমার কি হয়ে গেল? sin 2a আৰু এইফালে sin 90 minus a minus 15, sin cancel, 2a a minus a to এইফালে আহিলে plus a হব equal to 90 ৰ পৰা 15 গলে আমাৰ কিমান থাকিব? 75। so 3a
equal to 75, a equal to কিমান হ'ব 75 by 3 25, so a equal to 25, right? আৰু 2a equal to less than, a যদি 25 হয় 2a মানে 50 হ'ব, 50 less than 90 হ'ব। ওকে, সো এবার আমি করিম এইটো এক্সারসাইজৰ লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 অর এটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ইফ sin 3x plus 10 কি দেয়া আছে আমার এবার দেয়া আছে আমার sin 3x plus 10 is equal to cos x plus 14, cos x plus 14, তো find the value of x, x plus 14 হয় 24 আছে, 24 আছে, তো x এর ভ্যালু আমি এর পর ওলাব লাগে, এই একই কোশ্চেন একই মেথড, এতে একই মেথড, ইয়াতে আমার sin থাকি গল 3x plus 10, এফালে cos থিটাক মই কি লিখিব পাৰো, cos থিটাক মই লিখিব পাৰো sin 90 minus theta, sin 90 minus theta, so sin 3x plus 10 is equal to sin 90 minus x minus 24, sin cancel, 3x এই minus x to এই ফালে লৈ আহা কি হৈ যাব plus x equal to 90 minus 24, এই plus 10 to হৈ ফালে গেলে minus 24, 3x plus x 4x 90 minus 24 আৰু minus 10 মানে minus 34, x equal to 90 ৰ পৰা যদি আমাৰ 34 গুছি যায় কিমান থাকিব, 90 ৰ পৰা 34 গুছি গলে 6 5 56 কিমান হ'ব 56 by 4, 5 এদি কাটিলে 1 times 4 times, x equal to 14, okay? So এইটো হল আমার exercise 8.3 the end, okay? So 8.3 আজি আমি কমপ্লিট কৰিলো, so সোনকালে মই 8.4 লৈ আহিম, আৰু 8.4 টো ইম্পৰ্টেন্ট এক্সাৰসাইজ হয়, কোশ্চেন বিলাক অলপ দীঘল হয়, অলপ টাফ লাগে, so মই চেষ্টা কৰিম দুটা বা ম্যাক্সিমাম তিনিটা পাৰ্টত 8.4 টো কমপ্লিট কৰাৰ কাৰণে, ওকে? so যদি তোমালোকে এই ভিডিওবোৰ পাই অলপ হেল্প পাইছা, ঠিক আছে, তেনেহলে এই চ্যানেলটো নিশ্চয় তোমালোকে সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্রেস কৰি ৰাখিবা, যাতে নতুন ভিডিও অহাৰ লগে লগে তোমালোকে চেক আউট কৰিব পাৰা আৰু তোমালোকৰ প্ৰিপাৰেচনক এটা বুস্ট দিব পাৰা। হাফ ইয়াৰলি এক্সাম আহিলে যদি ট্ৰিগনোমেট্ৰি চেপ্টাৰ এতিয়ালৈকে ক্লিয়াৰ হোৱা নাই, এইটো চেনেলৰ মাধ্যমত তোমালোকে ট্ৰিগনোমেট্ৰি চেপ্টাৰটো সহজতে বুজিব পাৰা, আৰু তোমালোকে এই ভিডিও বিলাক লগৰ ফ্ৰেন্ড সাৰ্কেলত ক্লাসমেটক শেয়ার করিবা, ওকে? গুড স্টাডি, থ্যাংক ইউ।